আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটার পরোটা। একটু অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো আটার পরোটাটা, কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। পরোটা বানানোর জন্য এখানে আমি 2 বাটি মিডিয়াম সাইজের বাটির আটা নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে অর্ধেক ময়দা অর্ধেক আটাও নিতে পারেন, শুধু ময়দাও নিতে পারেন, কিন্তু আজকে আমি শুধু আটা দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। আর এটা আটা নিয়ে নিয়েছি, শুধু খালি আটা। তারপর আটার মধ্যে নিয়ে নিচ্ছি ছোট চামচের হাফ চামচ লবণ, আর নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। আর এখানে আমি পরোটার জন্য দিয়ে দেব 1 চামচ মতো গাওয়া ঘি। এই ঘি দিয়ে একবার ময়াম দিয়ে পরোটা বানিয়ে দেখবেন, পরোটাটা খুব সুন্দর লাগে খেতে। এভাবে শুকনো উপকরণগুলো আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণের পরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। আমি এখন আটাটা মাখিয়ে তারপর গোলা করে নিয়েছি। এবারে বেলে দেখাবো। এবারে প্রথমে আমি বেলে নিচ্ছি, এভাবে পুরোটা বেলে নিচ্ছি গোল করে। প্রথমে বেলে নেওয়ার পরে অল্প ঘি এর মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি, তারপর হালকা একটু আটা ছড়িয়ে নিচ্ছি এর মধ্যে। তারপর আমি একটা ছুরির সাহায্যে এভাবে প্রথমে এক সাইড কেটে নিচ্ছি, তারপর এভাবে রোল করে নিচ্ছি। দেখুন এভাবে আমি রোল করে নিচ্ছি। রোল হয়ে গেলে এই যে এইভাবে আবার এভাবে বসিয়ে নিয়ে তারপর এভাবে চিপে লাগিয়ে দিতে হবে সাইডটা। এবারে আবার আমি বেলে নিচ্ছি। দেখুন এভাবে আমি পরোটাটা বেলে নিলাম। আর প্রত্যেকটা যতটা পরোটা আমি বানাবো সব কিন্তু একইভাবে বেলে নেব। এখন এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরোটাটা। এক পিঠ হয়ে গেলে আমি আর একবার উল্টে নিলাম পরোটাটাকে। এবারে এপিঠ হয়ে গেলে আবার এপিঠ ওপিঠ করে একবার উল্টে নিয়ে তারপর আমি সাদা তেলেই ভেজে নেব পরোটাটা। এভাবে একটা চামচের সাহায্যে ছোট চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম, আর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি এখন এভাবে উল্টে পাল্টে একটা চামচের সাহায্যে আর একটা খুন্তির সাহায্যে এভাবে ভেজে নেব। হাই ফ্লেমেই আছে আমার পরোটাটা। এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে করে নিচ্ছি। আর এভাবে একই রকম ভাবে আমি সব পরোটা করে নেব। এভাবে পরোটাটা আমি এখন তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।